পুষ্প প্রদর্শনী তন্ময় বাবুর কাছে। দাদা একটু আপনার নামটা বলবেন। আমার নাম তন্ময় সাহা, আমার চাকদাতেই বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি একটু এই ক্যাকটাসগুলো সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, ক্যাকটাস এখানে যেমন 3 পটের 3টে ডিফারেন্ট ভ্যারাইটি আছে। এটা আছে, এটাকে বলে ওল্ড ম্যান ক্যাকটাস। হ্যাঁ, ওল্ড ম্যান ক্যাকটাস। ওল্ড ম্যান ক্যাকটাস এই বয়স্ক মানুষের সেই সাদা চুলের মতন দেখতে, এই জন্য নাম হচ্ছে ওল্ড ম্যান ক্যাকটাস। হ্যাঁ, এটা হচ্ছে জিমনোক্যালিসিয়াম গিপসাম আছে, এটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রাসিস আছে। আচ্ছা, এটাও অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রাসিস, এটা মেলোক্যাকটাস ভেরিগেটেড, এটা ডিস্কো ক্যাকটাসের একটা প্রজাতি আছে। এই যে মাথা যে টুপিটা হয়েছে, গরমকালে টুপি থেকে ফুল হয়। ও আচ্ছা আচ্ছা, বেরিয়ে ফুল হবে এবং মানে গরমকালে ক্যাকটাসের গ্লেজ আরও বেড়ে যাবে। এখন যেহেতু শীতকাল, ডরমেসিতে চলে গেছে এটা সবাই। আচ্ছা আচ্ছা, এটাও একটা জিমনোক্যালিসিয়ামের প্রজাতি। আচ্ছা, এটাও জিমনোক্যালিসিয়াম স্যাঙ্গোলোসিস। আচ্ছা, এটা অ্যাস্ট্রোফাইটাম নুডাম। বাবা ভীষণ কঠিন কঠিন নাম। এইটা কি, এইটা এই যে এইটা, এটাও অ্যাস্ট্রোফাইটাম পেন্টাকোস্টেরাম। এই যে 5টা মাথা আছে। ও আচ্ছা আচ্ছা, 5টা মাথার জন্য পেন্টাকোস্টেরাম। পেন্টাকোস্টেরাম না, ভীষণ কঠিন নাম মনে। এটা হচ্ছে মেলোক্যাকটাস কার্ভিসপেনাস। আচ্ছা আচ্ছা, এরও মাথায় একটা সেই টুপির মতো আছে। আচ্ছা আচ্ছা, টুপি থেকে ফুল হয়, এই সাদাগুলো বীজ। ও এই সাদাটা বীজ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা লাগালে আবার গাছ হবে? ওটা না, ওটা ভাঙলে পরে ভেতরে ছোট ছোট দানা দানা অনেক বীজ আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওগুলোকে নির্দিষ্ট মানে কন্ডিশনে জার্মিনেট করলে পরে চারা বেরোবে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি একটু বলবেন? এই যে এইটা কি, এই ক্যাকটাসটার নাম কি? নোটো ক্যাকটাস। ও, এই ক্যাকটাসটা না শীতকালেও ফুল হয়। এই যে কড়ি আসছে, বাড আসছে। ও আচ্ছা আচ্ছা, এইখানে না? এই যে বাড আসছে, মোটামুটি আর 8-10 দিন বাদে যদি শোটা হতো, তাহলে এখানে একটা হলুদ এত বড় একটা ফুল হতো, জবা ফুলের মতন। এই কড়ি আসছে, এই ক্যাকটাস শীতকালে ফুল হয়। আচ্ছা আচ্ছা। আর এটা মেলোক্যাকটাস বাহানেসিস। বাবা, এর মাথাটাও তো হ্যাঁ, ক্যাপ টুপি, টুপির মতো। হ্যাঁ, টুপি থেকে ফুল হয়। এটা হচ্ছে গোল্ডেন ব্যারেল ক্যাকটাস। এটা সাইজ আরো বড় হবে, তবলার মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কাঁটা এর গায়ে? এগুলো কাটা সব কাটা। আচ্ছা, এগুলো বয়স কিরকম, মানে কতদিন লাগে এরকম বানাতে? এটার বয়স তাও 15 বছর। 15 বছর। আচ্ছা, এগুলো কি বীজ থেকে হয় না? বীজ থেকে হয়। ও আচ্ছা, বীজ থেকে জার্মিনেশন করা হয়। এই মাথায় ফুল হয়। আচ্ছা আচ্ছা, ফুল থেকে বীজ হয়। আচ্ছা বীজ থেকে জার্মিনেট করা হয়। আচ্ছা আচ্ছা, ভীষণ কঠিন নাম, এদের নাম মনে রাখাই কঠিন। একিনপসিস, এগুলো কি বলে দিয়েছে? একিনপসিস। হ্যাঁ, একিনপসিস ফুল হয় এগুলোতে। এদের মাটি কি বালি থাকে মাটিতে এদের? মানে মাটিটা সাধারণত পোরাস মাটি করতে হবে, যাতে জল দিলে জলটা একদম তলায় চলে যায়। ও আচ্ছা, পোরাস মাটি। হ্যাঁ, পোরাস মাটি, মানে জল যাতে মাটিতে জমে না থাকে। আচ্ছা, এর মাটিটা কিভাবে বানাতে হয় যদি একটু বলেন? সাধারণত একটু কোর্স স্যান্ড, আচ্ছা, ভার্মি কম্পোস্ট, আচ্ছা, হ্যাঁ, একটু কেউ যদি একটু ওই ধানের যে খোসা বেরোয়, সেই ধানের খোসা মিশিয়ে যদি, আর যদি কিছু আমরা ওই ডিমের খোসা ডাস্ট করে ওর সাথে যদি মিশিয়ে দিই, তাহলে গাছ ক্যালসিয়াম পায়। আর জল খুব মেপে দিতে হবে। গরমকালে মোটামুটি 3-4 দিন বাদে বাদে জল, আর শীতকালে হয়তো 10 দিনে একবার বা 2 সপ্তাহে একবার। তবে ওই মাটি চেক করে নিয়ে জল দেওয়াটাই বেটার। মানে মাটি যদি পুরো শুকিয়ে যায়, তাহলেই জল দেবো আমরা। আচ্ছা আচ্ছা, মানে ক্যাকটাসের জলটা একটু কম খায়। হ্যাঁ, ক্যাকটাসের জলটা কম খায়। মানে জল হচ্ছে শত্রু, আর বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। ও, শেডের নিচে রাখতে হবে। আর বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, মানে অন্তত 10 দিনে একবার। আচ্ছা, মানে কি এইগুলোতে কি ফাঙ্গিসাইড? এগুলোতে ফাঙ্গিসাইড ওই সাপ বা ব্যাবিস্টিন, অন্যান্য যেমন চন্দ্রমল্লিকা টন্দ্রমল্লিকাতে দেওয়া হয় সেরকম। হ্যাঁ, ওই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা, আর বিশেষ কোনো সার এতে লাগে না, তবে ওই মাছ পচা জল অন্তত গরমকালে 2 সপ্তাহে ওই একবার সামান্য করে দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, মাছ পচা জল। মানে এটা কি কোনো আছে যে এই মাছ পচা জল দিলে ভালো? যে কোনো মাছ পচা? সাধারণত আমরা ওই লোটে মাছ পচা জল। কতদিন ধরে পচাতে হয় ওটা? তাও পচাতে হবে দিন 10-12। দিন 10-12। জলটা কি ওটা ছেঁকে টেকে নিতে হয়? ছেঁকে দিতে হবে, ছেঁকে খুব অল্প পরিমাণে দিতে হবে। আচ্ছা আচ্ছা,
মানে গাছ অনুযায়ী তার গাছ অনুযায়ী, হ্যাঁ, ভলিউম অনুযায়ী, ভলিউম অনুযায়ী দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে বর্ষাকাল এদের শত্রু, বর্ষাকাল শত্রু, জল শত্রু, জলটাই শত্রু, হ্যাঁ, মানে শেডের নিচেই রাখতে হবে এদেরকে। এইটা কি এই ক্যাকটাসটা? এটা বেশ অনেকগুলো হয়েছে। এটা সম্ভবত লোবিভিয়ার একটা ভ্যারাইটি। এটা যেমন ম্যামেলেরিয়া না, ম্যামেলেরিয়ার একটা প্রজাতি। আচ্ছা আচ্ছা, ওটাও ম্যামেলেরিয়া। ও মানে এগুলো ওটা ম্যামেলেরিয়া বেনকি। ও ওটাই গরমকালে মানে হলুদ ফুল হয়, এটা খুব কমন ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমন ভ্যারাইটি। এখানে একটা দেখুন, একটা খুব ভালো ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটা, এটা অ্যাস্ট্রোফাইটাম অর্নেটাম। কি বললেন এটা? অ্যাস্ট্রোফাইটাম অর্নেটাম। অ্যাস্ট্রোফাইটাম অর্নেটাম না, অর্নেটাম। যেমন এটা অ্যাস্ট্রোফাইটাম কোয়াড্রিকালার। ও এগুলোতে ফুল হয় না? ফুল হয়, সবগুলোতে ফুল হয়। ও সবই সেই বীজ থেকে, হ্যাঁ, গরমে ফুল হয় এগুলো। এটা হচ্ছে মেলোক্যাকটাস ম্যাটানজানাস। ও ফুলগুলো সব মাথাতেই হয় না? মাথাতেই হয়, হ্যাঁ, মেলোক্যাকটাস ম্যাটানজানাস। এগুলোর কি ফুল এক একটা কালারের হয় নাকি? হ্যাঁ, মানে সবগুলো তো এক কালারের হয় না, কোনটায় হলুদ, কোনটায় সাদা, কোনটায় গোলাপি, কোনটায় লাল। আচ্ছা আচ্ছা, মানে সেটাও দেখতে সুন্দর হয়। হ্যাঁ, বিভিন্ন কালারের ফুল হয়। ও একটাই ফুল হয় না, অনেকগুলো ফুল হয়? একবারে একটাও হতে পারে, আবার মানে মাল্টি ফ্লাওয়ারও হতে পারে। আচ্ছা আচ্ছা, এইটা কি? এই ক্যাকটাস নাম হচ্ছে ফেরো ক্যাকটাস। ফেরো ক্যাকটাস না, কুমড়োর মতো দেখতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটাও অ্যাস্ট্রোফাইটাম সুপার কাপুটো। ও অ্যাস্ট্রোফাইটাম সুপার কাপুটো, বাবা নাম ভীষণ কঠিন। এটা হাইব্রিড ভ্যারাইটি। এটা কি ভ্যারাইটি? এটা হাইব্রিড ভ্যারাইটি। হাইব্রিড ভ্যারাইটি না, আচ্ছা। এটা যেমন জিমনোক্যালিসিয়াম বুরুচি। ও এগুলো কোথা থেকে কালেক্ট করেছেন আপনি? এগুলো কালেকশন বিভিন্ন নার্সারি বা বিভিন্ন কালেক্টর যারা থাকে, সাধারণত নার্সারিতে এত ভালো মানের পাওয়া যায় না। আচ্ছা, মানে প্রাইভেট কালেক্টর যারা থাকে তাদের কাছ থেকে কালেকশন করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা কি? এই যে এটাও ম্যামেলেরিয়ারই একটা ভ্যারাইটি। ও এটা অনেকটা জায়গা নেয় না? আর এই সাদা এগুলো কি? সাদা এগুলো মনে হচ্ছে অন্য একজন কারোর গাছটা দিয়ে গেছে। এটা ওই মানে পাথরের ডাস্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখতে সুন্দর করার জন্য দেয়া হয়েছে, তাই না? মানে সাজানোর জন্য, যেমন রঙিন পাথর যেরকম দিয়েছে সেরকম সাজানোর জন্য দিয়েছে। এটা কি মাথায় ফুল হয়ে গেছে নাকি? ফুল হয়ে গেছে, ওই যে বীজ ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা বীজ, ওটা ফুলটা হয়ে গেছে। ফুলটা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, রিসেন্টলি হয়ে গেছে ফুলটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যেটা বেরিয়ে যাবে, এটা একিনোপসিস ক্রেস্টেড। একিনোপসিস ক্রেস্টেড না? হ্যাঁ, এটা হচ্ছে জিমনোক্যালিসিয়াম কিকো মনস্টারাস ফর্ম। বাবা এত বড় নাম। এটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্ট্রাইসিস নুডাম। মনে হচ্ছে যেন দাঁত ভেঙে যাবে বলতে গিয়ে। ওটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকর্ন। অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকর্ন, মানে এর কাঁটাগুলো একটু কিরকম ছাতা সলার মতো। হ্যাঁ, একটু লম্বা লম্বা, হ্যাঁ, স্পেশাল স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা। এটা জিমনোক্যালিসিয়াম ভেরিগেটেড। এই স্কিনে দেখুন একটু লাল হলুদ সব মানে রং এসছে, কালার এসছে, দেখেছেন? ভেরিগেটেড না, কত নাম। ভীষণ সুন্দর। এইটা একটু অন্যরকম দেখতে মনে হচ্ছে। ওটা ক্যাকটাস, ওটা ম্যাটাকানা কি ক্যাকটাস যেন বলে, মানে আইডেন্টিফাই করতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা, এটা জানি, ওটার নামটা আমাকে দেখে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা যেমন জিমনোক্যালিসিয়াম ব্লাডেনাম। এটা লাল রঙের টকটকে লাল কালারের ফুল হয়। ও এটা টকটকে লাল কালারের ফুল হয় না? ও মানে সবই মাথায় হয় ফুলটা? আচ্ছা আচ্ছা, মানে কাটার এই সাইডে টাইডে হয় না? হ্যাঁ, না না না। ও ফুলগুলো সব মাথাতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা। খুব সুন্দর। নমস্কার তন্ময়দা, তাহলে আপনার নমস্কার। হ্যাঁ ধন্যবাদ, খুব ভালো লাগলো। দর্শক বন্ধুদেরও ভীষণ উপকার হবে নিশ্চয়ই এই ক্যাকটাসগুলো দেখে। আর দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন তাহলে? আমার ফোন নাম্বার 9475927635। আচ্ছা,
তো আপনাদের যদি কোনোদিন প্রয়োজন হয় এই অবশ্যই ক্যাকটাস, অবশ্যই নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই একদম অবশ্যই সাহায্য করতে পারবো আমি। আচ্ছা অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।